থেকে হাজার হাজার বছর আগেই ভারতে হীরের খোঁজ পাওয়া গিয়েছিল। শুধু তাই নয়, 1800 শতক পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে একমাত্র ভারতেই হীরে পাওয়া যেত। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে 400 খ্রিস্টপূর্বাব্দে ভারতে হীরের সন্ধান পাওয়া গিয়েছিল। সেই সময় হায়দ্রাবাদের গোলকোন্ডা খনি থেকে হীরে বের করা হতো। পৃথিবীর সবথেকে দামি হীরে কোহিনুরও কিন্তু ভারতের গোলকোন্ডা খনি থেকেই বের করা হয়েছিল, যা কয়েক শতাব্দী পর্যন্ত আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। কিন্তু ভারতের ভূভাগে পাওয়া এই মহামূল্যবান হীরেটা আজ ব্রিটেনের মহারানীর মুকুটে শোভা পাচ্ছে। তবে তার থেকেও দুর্ভাগ্যজনক বিষয় হলো, হাজার হাজার বছর আগে থেকে ভারতের ভূভাগ থেকে যত হীরে বের করা হয়েছিল তার মধ্যে বেশিরভাগ হীরে হয় নিখোঁজ হয়ে গেছে, আর নয়তো বিদেশি মিউজিয়ামের শোভা বৃদ্ধি করছে। বিজ্ঞানীদের মতে মাটির নিচে 160 কিলোমিটার গভীরে পরিবেশ প্রচণ্ড গরম থাকে, যেখানে অতিরিক্ত প্রেসার এবং ভয়ঙ্কর তাপের মধ্যে কার্বনের অণু ব্যতিক্রমী এবং জোরালোভাবে একে অপরের সাথে জুড়ে হীরাতে পরিণত হয়। তারপর আগ্নেয়গিরির অগ্নুৎপাত, কখনো কখনো ভূমিকম্প বা উল্কাপিণ্ডের সংঘর্ষের কারণে এই হীরা উপরে উঠে আসে। বর্তমান সময়ে মানুষ এতটাই আধুনিক হয়ে গেছে যে এখন কৃত্রিমভাবে হীরে তৈরি করাও সম্ভব। আসলে হীরা হলো কার্বন অণুর সমষ্টি। সহজ ভাষায় বললে, আমরা যেমন সুটকেসে ভর্তি জামাকাপড় বা কোনো জিনিস চেপে চেপে রেখে দিই, ঠিক সেইভাবে যখন কার্বনের অণুকে উচ্চ চাপ এবং তাপমাত্রায় চেপে চেপে একত্রিত করা হয় তখন তৈরি হয় হীরা। ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে এই পদ্ধতিতেই হীরা তৈরি করা হয়। কয়েকজন কেবলমাত্র একটা বিশেষ উপকরণের সাহায্যে আসল হীরে চেনা যায়। তবে তারপরেও এমন কিছু উপায় আছে যার সাহায্যে আসল হীরে এবং নকল হীরের তফাৎ বোঝা সম্ভব। যেমন আসল হীরের ভেতরের গঠন উঁচু নিচু হয়, কিন্তু কৃত্রিম হীরে ভিতর থেকেও স্বাভাবিক দেখতে লাগে। আসল হীরায় ভীষণ নিখুঁত খাঁজ থাকে, যা 1201 শক্তি সম্পন্ন মাইক্রোস্কোপের সাহায্যে দেখা যায়। আপনারা একটা হীরেকে সংবাদপত্রের উপরে রেখে হীরের ধার দিয়ে অক্ষরগুলো পড়ার চেষ্টা করবেন। যদি শব্দগুলো স্পষ্ট দেখতে পান তাহলে সেই হীরা আসল, আর যদি শব্দগুলো অস্পষ্ট লাগে তাহলে সেটা নকল হীরা। যদি আপনি হীরাকে আলোর মধ্যে রেখে দেন তাহলে আসল হীরার ভেতর থেকে নীল রঙের দ্যুতি বেরোবে, কিন্তু যদি হীরার ভেতর থেকে হালকা সবুজ, হলুদ বা ছাই রঙের দ্যুতি বের হয় তাহলে সেই হীরা নকল। আসল হীরা জলে ফেলা মাত্রই ডুবে যায়, কিন্তু নকল হীরা জলের উপরে ভাসতে থাকে। সাধারণত বেশিরভাগ মানুষেরই স্বপ্ন থাকে দুর্লভ ধাতু নিজের সংগ্রহে রাখার, কিন্তু আপনারা কি জানেন হীরা তার সম্পূর্ণ ইতিহাসে আজ পর্যন্ত একবারও বিক্রি হয়নি। সেখানে কোহিনুর হীরা 105.60 ক্যারেটের। এই হিসেবে কোহিনুরের বর্তমান দাম কয়েক বিলিয়ন ডলার হতে পারে, কিন্তু বিশেষজ্ঞদের মতে কোহিনুরের বর্তমান দাম প্রায় 150,000 কোটি টাকা। পৃথিবীর সবথেকে দামি এই হীরা 1849 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে গিয়েছিল। তারপর 1950 সালে ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়ার কাছে পৌঁছে যায়। সেই সময় এই দামি হীরেটা 186 ক্যারেটের ছিল, কিন্তু যখন এই হীরা ব্রিটেনে পৌঁছে যায় তখন সেটা মহারানীর পছন্দ হয়নি। এই জন্য পুনরায় সেই হীরাটা কাটিং করা হয়েছিল। তারপর এই হীরাটা 105.60 ক্যারেটের হয়ে গিয়েছিল।